রেস্টুরেন্টে গিয়ে যে 250-300 টাকা দিয়ে ফ্রাইড রাইস কিনে খাও, আজকে সেই রেসিপি শেয়ার করছি। তো ভালো করে শুনে রাখো। প্রথমে নিয়ে নিলাম যা যা আয়োজন লাগবে, আর আরেক দিকে চুলায় চাল সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আমি পোলাও চাল নিয়েছি। তো পোলাও চাল 80% সিদ্ধ করে তারপর সেটা ছেঁকে রেখে দিব। আর ফাঁকে পাশে যা যা সবজি থাকবে একটু টুকটাক কেটে নিয়েছি। প্রথমে তেল গরম করে তারপর 2টা ডিম ভেজে তুলে রাখবো। এই যে ডিমগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে তারপর তুলে রাখবো। তারপর সেই তেলে পেঁয়াজ আর রসুন একটু দিয়ে ভেজে নিব ভালো করে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তারপর সেখানে বাদবাকি সব সবজি দিয়ে দিব, আর সবজিগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তোমরা কিন্তু বাসায় যা যা সবজি থাকে যে কোনো কিছু দিয়েই এটা রান্না করতে পারো। আমার বাসায় আপাতত গাজর, ফুলকপি, তারপর পেঁয়াজকলি এগুলো ছিল, আলু ছিল, আর এই সবজিগুলো আমি পছন্দ করি বিধায় আমি এগুলোই দিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকাম, টমেটো এগুলোও অ্যাড করতে পারো। এই যে আমি হাতে মেহেদি দিয়েছি, একটু মেহেদি দেখিয়ে নিলাম। তারপর আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে আরেকটু ভেজে নিব। তারপর আমি সব জাতের মশলা দিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর একটা ম্যাগি মশলা, এগুলো দিয়ে ভালো করে আগে জিনিসটা ভাজা ভাজা করতে হবে। এরপরে তুমি চালগুলো দিবে, দিয়ে তারপর অনেকটা সময় নিয়ে প্রায় 5-10 মিনিট নিয়ে চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। তাহলে ওই যে 80% চালটা সিদ্ধ ছিল, বাকি 20% এই ভাজাতে চালটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এই যে ডেকোরেট করে নিলাম। তারপর এই যে সব খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল। এই যে কাঁচামরিচের ডাঁটা ছাড়া আর কিচ্ছু নেই। শুধু যে পোলাও চাল কিংবা এই ধরনের সবজি ব্যবহার করতে হবে এমন না, যে কোনো ধরনের চাল এবং যে কোনো সবজি দিয়ে এটা করলেই অসাধারণ।